বাস্তবতা কখনো শিক্ষা দেয় বা কষ্ট দেয়, ঠিক তেমনই আমাকে প্রতিবারের মতো শক্ত করে তোলে। আর এই ভালো খারাপ নিয়েই মানুষের জীবনে প্রতিটা মুহূর্ত কেটে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। যেহেতু আমি মাসির বাড়ি এসেছি, কিছু ব্লগ তোমাদের সাথে ক্লিপ নিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তো ছোট ছোট করে সব ধরনের ক্লিপ নিয়ে রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে অবসর সময় শেয়ার করব। তাছাড়া আমার মাসির বাড়িটা খুব সুন্দর, খোলামেলা এবং খুব সুন্দর একটা পরিবেশ, যেটা প্রতিটা মানুষেরই খুব পছন্দের হবে। সেই জন্য ভাবলাম ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি, পরবর্তীতে তোমাদের সাথে আমি যখন এই ভিডিওগুলো দেখাবো বা আমি যখন এই ভিডিওগুলো আমার পেজে পোস্ট করব, হতে পারে তোমাদেরও ভালো লাগতে পারে। তো যাই হোক, আজকের একটা র্যান্ডম ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। র্যান্ডম বললে ভুল হবে, আজকে হচ্ছে নীলা কীর্তন। তাছাড়া মাসি বাড়ি আর মামার বাড়ি এই দুইটা জায়গায় গেলে মৌসুম অনুযায়ী ফল খেতে পারি। যেমন গ্রীষ্মকালে গেলে আম, কাঁঠাল, তাল, আরও অনেক কিছুই খেতে পারি, তালের শাঁস। তার থেকেও বড় কথা হচ্ছে, এগুলো আমরা কোনো কিছুই কিনে খেতে হয় না, সবই আমাদের মামাদের এবং মাসিদের গাছেই রয়েছে। যাই হোক, তোমাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম। তো এখন চলো আমরা বড়ি খেতে যাব। মানে ইমন দাদাকে বললাম টক টক বড়ির ভর্তা করে খাওয়া যাক, যেহেতু অনেক ক্রেভিংস হচ্ছিল যে টক জাতীয় কিছু খাবো। তাছাড়া বড়ি খাওয়ার পরে আর বাসায় সকালে নাস্তা করার পরে আমরা রেডি হতে বসে পড়েছিলাম, কারণ আজকে নীলা কীর্তন। আজকের এই দিনে সবাই মিলেমিশে শাড়ি পরে। এটার কোনো নিয়ম না, যার ইচ্ছা পরে, যার ইচ্ছা পরে না। কিন্তু আমি যতবারই এসেছি মাসির বাড়ি, মাসির বাড়ি, ততবারই এই আজকের দিনে মানে নীলা কীর্তনের দিনে আমরা বোনরা, 3 বোনরা একসাথে মিলে শাড়ি পরেছি। তাছাড়া দুর্ভাগ্যবশত আমার একটা বোন আসেনি, সেই জন্য আমরা আর 3 জুটি এক হতে পারলাম না, তাই আমরা 2 জনই। তাছাড়া আরও অনেকেই আছে, এমন না যে আমরা একা একা পড়ে গিয়েছি। রাত্রির অনেক বোন আছে, সবাই একসাথে আমরা মিলেমিশে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি, আমরা একটু এলাকায় ঘুরছিলাম। সেই দিন যেহেতু মন্দিরে এখনও কোনো পূজার আয়োজন, সূর্য পূজার আয়োজন হয়নি, সেজন্য আমরা একটু এলাকা দিয়ে আশেপাশে দিয়ে একটু ঘুরছিলাম। আর এত সুন্দর পরিবেশ, খুব নিরিবিলি এবং খুব সুন্দর একটা পরিবেশ, সচরাচর আমার চোখে পড়ে না, কারণ মামার বাড়ি আর মাসির বাড়ি ছাড়া আমি এই সুন্দর পরিবেশটা কখনো দেখি না। ঘোরাঘুরি শেষ করে আর কথাবার্তা তোমাদের সাথে শেষ করে এখন চলো মন্দিরে যাওয়া যাক। আমরা অনেকক্ষণ হয়েছে মন্দিরে এসেছি, এত সুন্দর রাধা কৃষ্ণের লীলা দেখছি, মানে দেখতে দেখতে মনেই ছিল না তোমাদের সাথে একটু যে ভিডিও ক্লিপ শেয়ার করতে হবে। আর এখানে এত পরিমাণে মানুষ ছিল, সবাই একসাথে বসে এই রাধা কৃষ্ণের নৃত্য দেখছে। তাছাড়া আজকের এইখানে অনেক মেয়েরাই উপোস থাকবে, সূর্য পূজা করবে, তারপরে রাধাকৃষ্ণ সেজে এসে নৃত্য করবে, নীলা করবে। তাছাড়া এত সুন্দর একটা দৃশ্য যতই দেখছি ততই চোখে কম পড়ছে, মানে খুবই ভালো লাগে। তাছাড়া এখন পুজোর শেষ পর্যায়ে, আমি অনেকক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে পুজোটা দেখছিলাম, তাই তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গিয়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে প্রসাদ খেতে যাব, ওইখানে প্রসাদ বিতরণ করছে, আর প্রসাদ খেয়ে একদম বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা মনে হয় এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো।